পরিশিষ্ট ভাব। গীতা ব্যবহারিক ক্ষেত্রে পরমার্থের বিশেষ শৈলী অবগত করাচ্ছেন, যাতে মানুষ যে কোনো পরিস্থিতিতে অবস্থান করেও শাস্ত্রবিহিত সর্বপ্রকার কর্ম করেও নিজ কল্যাণ করতে সক্ষম হয়। অন্যান্য গ্রন্থাদিতে প্রায়শই বলা হয়ে থাকে যে যদি নিজ কল্যাণ চাও তাহলে সব কিছু পরিত্যাগ করে সাধু হও, নির্জনে বসবাস করো, কারণ ব্যবহারিক জীবন এবং পরমার্থ দুই একসঙ্গে লাভ করা সম্ভব হয় না। কিন্তু গীতায় বলা হয়েছে আপনি যেখানেই থাকুন, যে মতবাদী মানুন, যে সিদ্ধান্তকেই মেনে নিন, অথবা যে ধর্ম, বর্ণ, সম্প্রদায়, আশ্রমেরই হন না কেন, গীতা অনুযায়ী চললে অবশ্যই আপনার কল্যাণ হবে। একান্তে বাস করে বহু বৎসর সাধনা করে মুনি ঋষিরা যে তত্ত্ব প্রাপ্ত হন, গীতা অনুযায়ী চললে সেই তত্ত্বেরই প্রাপ্তি হতে পারে। সিদ্ধি অসিদ্ধিতে সমভাবে থেকে নিষ্কামভাবে কর্তব্য কর্ম করাই হলো গীতা অনুযায়ী চলা। যুদ্ধের থেকে বেশি ঘোর পরিস্থিতি ও প্রবৃত্তি আর কি হতে পারে? যুদ্ধের মতো ভয়ঙ্কর পরিস্থিতি ও প্রবৃত্তিতেও যদি মানুষ তার কল্যাণ করতে সক্ষম হয়, তাহলে এমন কোনো পরিস্থিতি আছে যাতে অবস্থান করে মানুষ তার কল্যাণ না করতে পারে? গীতার মত অনুযায়ী মানুষ একান্তে আসন পেতে ধ্যানের দ্বারাও নিজের কল্যাণ করতে পারে, আবার যুদ্ধ করলেও তার কল্যাণ হতে পারে। অর্জুন স্বর্গ অথবা রাজ্য কোনোটিই চাননি, তিনি শুধু যুদ্ধ দ্বারা কৃত পাপ থেকে রক্ষা পেতে চেয়েছিলেন। তাই ভগবান বলতে চেয়েছেন যে যদি তুমি স্বর্গ বা রাজ্য না চাও এবং পাপ থেকে বাঁচতে চাও, তাহলে এই যুদ্ধরূপ কর্তব্য সমত্ব বুদ্ধি সহকারে করো, এতে তোমার পাপ হবে না। নৈবম পাপম বাপস্যসি। কারণ পাপের কারণ যুদ্ধ নয়, পাপের কারণ হলো বৈষম্য, পক্ষপাতিত্ব, কামনা, স্বার্থপরতা এবং অহংকার। যুদ্ধ তো তোমার কর্তব্য, ধর্ম। কর্তব্য না করে অকর্তব্য করলে পাপ হয়। আগের শ্লোকে ভগবান অর্জুনকে যেমন বলেছেন যে তুমি যদি রাজ্য ও স্বর্গ লাভ করতে চাও, তাহলেও তোমার কর্তব্য পালন করা উচিত। আর এই শ্লোকে বলছেন যে যদি তুমি রাজ্য ও স্বর্গ লাভ করতে না চাও, তাহলেও তোমাকে সমত্ব বুদ্ধি সহকারে কর্তব্য পালন করতে হবে। অর্থাৎ কোনো অবস্থাতেই নিজ কর্তব্য পরিত্যাগ করা উচিত নয়। তাহলে আমরা পরম শ্রদ্ধেয় স্বামী রামসুখদাসজির এই 37 এবং 38 নম্বর শ্লোকের মধ্য দিয়ে একটা জিনিস খুব সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে ধর্ম পালন করলে যেমন ইহলোক এবং পরলোক দুই লোকই সুখপ্রদ হয়ে যায়, তেমনি কর্তব্য পালন এবং অকর্তব্য যদি পরিত্যাগ করা হয়, তাহলে ইহলোকে এবং পরলোকেও সিদ্ধি লাভ হয়। তাই
অর্জুনের মনে আমরা যখন প্রথম অধ্যায়ে যুদ্ধ না করার জন্য অনীহা দেখতে পেয়েছি, তার মনের মধ্যে নানা প্রশ্ন এসেছে, আর সেই প্রশ্নগুলি সবই কিন্তু এই যুদ্ধ না করার জন্য। তার কারণ হিসাবে আমরা দেখেছি যে অর্জুনের মনের মধ্যে হয়েছে যে এই যুদ্ধ করে যে স্বজন বধ হবে, তার জন্য তার পাপ হবে, এই থেকেই তিনি যুদ্ধ করতে চাননি। তখন কিন্তু ভগবান সেই সময় কোনো উত্তর না দিয়ে পরবর্তী ক্ষেত্রে তিনি সমস্ত প্রশ্নের উত্তর আমরা এখানেই দেখতে পাচ্ছি, যে তিনি সামনে তুলে ধরেছেন যদি তুমি যুদ্ধ করো আর না করো এটা কোনো ঘটনা নয়, যা হবার তা হবেই। অর্থাৎ তুমি মনে কোনো রকম সংশয় না রেখে এই যুদ্ধ করাটাই তোমার আসল কাজ, কারণ তুমি ক্ষত্রিয়। আর ক্ষত্রিয়ের ধর্ম, সেই ধর্ম পালন করাই তার কর্তব্য পালন করা। আর সেই কর্তব্য পালনে কোনো রকম সংশয় না রেখে সে যেন যুদ্ধের দৃঢ় নিশ্চয় হয়, সেই কথাই কিন্তু আমরা এই শ্লোকের মধ্য দিয়ে দেখতে পেয়েছি।